শ্রেয়া, এটা কিসের শব্দ? শ্রেয়া, এটা কিসের শব্দ ছিল? শ্রেয়া, তুমি কথা বলছো না কেন? The job loses the recording of 1990. 1990 result from the mass serving requirement of আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই হ্যাঁ, বারবার কেটে দিচ্ছে। recording in 1990 results from the mass serving structure and ছেলেটাও না আজীব, জানে যে আমার এক্সাম। Rural urban development recording impassive of government microeconomic index অফ না করে দেওয়া পর্যন্ত শান্তি হবে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা Sources of the job submit held on October 1998. Pick it up, pick it up, pick it এই up. মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে এই শোন, তোর না গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না? কোনো মেয়ের সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারবো না? এরকম কোনো জায়গায় লেখা আছে? কথা বলছো না কেন, বলো। ঠিক আছে, চালিয়ে যা, পরে বুঝবি মজা। কি শফিক ভাই, তোমার যা বয়স হয়েছে না তার চেয়ে পুরাতন হচ্ছে তোমার ধ্যান ধারণা, বুঝলে? শুনো, মেয়েরা হচ্ছে না ফুলের মতো, বুঝলে? আর ফুলে ফুলে উড়ে বেড়াতে পারে বলে ছেলেরা হচ্ছে দাঁড়া দাঁড়া, ফোন আসছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, শফিক বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে, এই নে তোর কথা ফোন। কে? হ্যালো। আমি অপেক্ষা করছি তোমার জন্য, কোথায় তুমি? এক্ষুনি আসো। আচ্ছা ঠিক আছে। তোমাকে ফোনটা রিসিভ করতে কে বললো? কি আশ্চর্য ব্যাপার, আমার ফোন আমি রিসিভ করবো না? তোমার কে ফোন করছিল? তোমাকে জানতে হবে না, আমি গেলাম। এই শোন শোন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যে গুপলেট পাকালে না, ওটা এখন সামলাতে যাচ্ছি আমি। তোমার সাথে আমি যাবো না, তুমি একা যাও। এই আমি আসবো। তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, ঝামেলা পাকায় যত। প্রতিশোধ নিচ্ছিলে।
তোর পরীক্ষা কেমন হয়েছে? কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমার এক্সাম কয়টায় শেষ হয়? একটায়। এখন কয়টা বাজে? 5টা। টানা 4 ঘন্টা যাবত আমি এখানে তোমার জন্য ওয়েট করছি, তুমি তো ফোনটা অফ করে রেখেছো। এই, এদিকে তাকাও। প্রবলেমটা কি তোমার? আমার ড্রিমগুলোর প্রতি কি তোমার মিনিমাম কোনো রেসপেক্ট নেই? হ্যাঁ, আমি যে ডিপার্টমেন্টে ফার্স্ট হই এটা তোমার ভালো লাগে না, তাই না? এই কি আবুল তাবুল কথাবার্তা বলছো? ঘুমানোর আগে যদি আমার সাথে 5টা মিনিট কথা বলতে তাহলে তোমার অনেক ক্ষতি হয়। হ্যাঁ, কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি তোমাকে আগেই বলেছি যে পরীক্ষার সময় আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, প্লিজ। বলিনি? আচ্ছা ঠিক আছে, এই যে কান ধরলাম আমি, আম সরি। তুমি তো ভালো করে জানো তোমার সাথে কথা না বলে আমি ঘুমাতে পারি না। এসব ফালতু প্রেমের আলাপ আমার কাছে ডে বাই ডে পেইন হয়ে যাচ্ছে, এবং এগুলো থেকে না আমার লিটারেলি মুক্তি চাই। সিরিয়াসলি, আই ওয়ান্ট টু গেট রিলিফ ফ্রম ইউ। আর এই কথাটা বলার জন্য এতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি। আমার বলা শেষ, এখন তুমি কিছু বলবে? আম সরি। আমি প্রমিস করছি আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না পড়াশোনার সময়। রিলি ইটস ওকে, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ। হ্যালো, সারাদিন কোথায় ছিলেন? আপনি কি সারাদিন ফেসবুকে থাকেন নাকি? আসছিলাম। তো কেমন আছেন? মনটা ভালো নেই। আপনি? হ্যালো। একটু বারান্দায় যাবে? কেন? আহা, যেতে বলছি, যাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই আসছি। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা ঠিক আছে, এই যে আমি বারান্দায় এলাম, এবার বলো কি বলবো। আকাশে চাঁদটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই চাঁদটা আমি তোমাকে দিলাম। আর বিকেলে যে বললে তুমি মুক্তি চাও, ইউ নিড রিলিফ ফ্রম মি। আচ্ছা হয়েছে, ওদিকে আর কথা ঘোরাতে হবে না। চাঁদটা বাদ দাও, এই পুরো আকাশটা আমি তোমাকে দিলাম। এবার খুশি তো? না। কেন? আর কি চাই তোমার, বলো? আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমার সময় চাই। দিতে পারবে? তুমি তো সবসময় ব্যস্ত তোমার পড়াশোনা নিয়ে। একবার প্লিজ মন থেকে বলো, হেসে বলো যে তুমি আমাকে সময় দেবে পুরো দিন, সেদিন আমি হ্যাপি হব। আচ্ছা ঠিক আছে, সরি। আর হবে না এরকম ভুল। তুমি তো জানো আমি এক্সাম নিয়ে বেঁচেছিলাম। সকাল তো হয়ে এলো। তাই তো দেখছি। আমার না ভীষণ ঘুম পাচ্ছে, জানো? চলো আজ সকালটা উপভোগ করি সেদিনের মতো। এই আজকে না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কোনো বোঝাবুঝি নেই, আমি এখনই আসছি, তুমি রেডি হও। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো।
পিক ইট আপ, পিক ইট আপ, পিক ইট আপ। হ্যালো, তাড়াতাড়ি বান্দা আসো, আমি তোমার বাসার নিচে। হ্যালো, তোমাকে নিয়ে ঘুরতে যাব, জলদি নামো। এখন 2 মিনিট, তাড়াতাড়ি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। 2 মিনিটস। ওকে দাঁড়াও। বাই। এতক্ষণ সময় লাগে তো একটু। চল। কি হলো, হাসছো কেন? না মানে গতকাল খুব ভালোই কেটেছে। এরকম যদি প্রত্যেকটা দিন আমরা কথা বলতে পারি না বেশিক্ষণ সময়, ভালো হয়। কি বল? আগামী 3 দিন কিন্তু আমাদের কথা হবে না। কি? কেন? আরে বাবা বলছি। আরে কি 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 বলছিস? আর চুপ, বললাম না বলছি। বের হয়েছি একটা সুন্দর সময় পার করবো, তাই না সে ঝগড়া করতে শুরু করে ফেললো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিল্যাক্স থাকো। ফুচকা খাবার? খাওয়া যায়। এ মামা ডানে যা, দই ফুচকা খাওয়া আজকে। দই ফুচকা আমার পছন্দ। তাহলে নরমাল। ঝাল ফুচকা ঝালও আমার পছন্দ না। কি পছন্দ? তুমি এতদিন ধরে আমার সাথে রিলেশনশিপে আছো, তুমি বলো ঝাল ফুচকা আমি ঝাল খেতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা খেতে চাও ওটা। আউট দেন গেট। কাল রাতে আমার গার্লফ্রেন্ড আমাকে ওই 4টা গিফট করেছে, আর আমি আপনাকে দিই। মানে বুঝতে পারলাম না। বোঝাতে চাচ্ছিলাম যে ভয়ের কিছু নেই, আমার গার্লফ্রেন্ড আছে। আপনার গার্লফ্রেন্ড কি করে? আমার গার্লফ্রেন্ড এক্সকিউজ মি, একটু। হ্যালো হ্যালো, রং নাম্বার, রং নাম্বার। তা আপনার গার্লফ্রেন্ড কি করে? আমার গার্লফ্রেন্ড চাঁদে চরকা কাটে। আপনি কিন্তু বললেন না নেবেন না চাঁদটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ লিনা, সরি 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 সরি, আম্মু ছিল সামনে, এই জন্য আমি ফোনটা রেখে দিলাম, কথা বলতে পারছিলাম না। মাকে ভয় পান? ভীষণ। এখনো উল্টো পাল্টা দেখলে মা মারধর করে? হ্যাঁ, তবে আগের মতো না। আগে ছিল এরকম যে মার হাতে যদি মার না খেতাম পেটের ভাত হজমই হতো না। এখন তো মার কম খান, পেটের ভাত হজম হয় কি করে এখন? আচ্ছা ম্যাডাম, আপনি এমনভাবে বলছেন যে ছোটবেলায় আপনি মার হাতে মারও খান? না, মায়ের হাতে মার খাওয়ার সুযোগটা আমার হয়নি। আমি দুষ্টামি শুরু করার আগেই মা আমাকে ছেড়ে চলে গেছে। ও,
সরি। আচ্ছা শোনো না, কালকে কিন্তু তোমার সাথে আমার দেখা করা হবে, বুঝলে? তোমার সেই আরব্য রজনীটা আজকে চলে, তুমি আমাকে বলতে পারো? আরব্য রজনী মানে? ওই যে যেদিন তোমার সাথে আমার ফার্স্ট কথা হচ্ছিল, আই মিন চ্যাটিং হচ্ছিল, সেদিন তুমি বলেছি না সে এক আরব্য রজনী, লং স্টোরি, সেটা। ও আচ্ছা, তোমার মনে আছে? মনে আছে। আজই বলবো? বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আজই বলবো, কিন্তু তার আগে বলো আমাকে তোমার কেমন লাগলো? তোমাকে দেখি তো, সেটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ কেমন ফিল হয়েছে সেটা বলতে পারি। তোমাকে যেদিন প্রথম দেখলাম না, সোজা রিক্সা থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছিলে, তখন মনে হচ্ছিল আমি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছি। রিয়েলি? আচ্ছা, রাধা হয়তো বা কৃষ্ণর কাছে আসলে কৃষ্ণ বাঁশি বাজানো থামিয়ে দিত, কিন্তু আমি সেটা পারলাম না। আমি আর চোখে তোমার দিকে তাকিয়ে থাকলাম, তুমি আরো কাছে আসলে আমার বাঁশি বাজানো থেমে গেল, কিন্তু বাঁশির সুর সেটা থামল। এখনো কিন্তু শোনা যাচ্ছে, শোনো, কান পেতে শুনতে পাবো। মা কিছু বলবে? লোকে বলে ছেলেদের বিয়ে দিলে নাকি ওদের মধ্যে একটা চেঞ্জ আসে। আমি ভাবছি তোকে বিয়ে করিয়ে দেব, ভালো হবে না? আচ্ছা, আর ছেলেরা যে বিয়ে করার পর মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরে ঘুরপাক খায়, এটা শোনোনি? না, ভুলছি না। আচ্ছা, তোর কোনো পছন্দ আছে? মা আশ্চর্য, ওভার ডেভেলপ করে তাকিয়ে আছিস কেন? কথাটা তোকে এখনই জানাতে হবে না, কালকে সকালে জানালেও চলবে। কি মা বলতে বল কথা বলছো, যাও তো, যাও যাও যাও, আমার ঘুম পাচ্ছে, যাও যাও, আমি কাজ শেষ করে ঘুমাবো। আচ্ছা শোন শোন, আমি যাচ্ছি, কিন্তু তোকে একটা কথা ক্লিয়ার বলে রাখি, কি? তোর বিয়েটা কিন্তু সামনের মাসেই হচ্ছে। আর তোর যদি কোনো পছন্দ না থাকে এটা আমার জন্য সুবিধা, কারণ মেয়ে আমি অলরেডি পছন্দ করে রেখেছি। কালকে সকাল পর্যন্ত সময় দিলাম, সারা রাত ভাব। আর ফেসবুক মোবাইল এখন না, এখন শুধু ভাবার সময়। কাল সকাল পর্যন্ত সময়ের পর আর দেওয়া যাবে না। ওকে, গুড নাইট। কিরে সর পা সরা, কাউকে খুঁজে পেলি? পেয়েছি, দুইজনকে খুঁজে পেয়েছি। মানে কি? আরে বাবা, আমি দুজনকে দিয়ে কি করব? আমার তো একটা বউ লাগবে। মা আমি ফান করছি।
আমি সিরিয়াস। লীনা, শ্রেয়া, ওদের দুজনকে আমি ভালোবাসি। আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি মা। মা, এখন তুমি বলো আমি কি করবো? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তুই ভুল করছিস নীল, আর এই ভুলের মাসুল তোকে সারা জীবন দিতে হবে। তুই যদি লীনাকে বিয়ে করিস তাহলে একটা সময় গিয়ে মনে হবে যে শ্রেয়াকে বিয়ে করলে তুই সুখী হতিস। আবার যদি শ্রেয়াকে বিয়ে করিস ওই একই ঘটনাই ঘটবে। ওরা দুজন তো তোকে ভালোবাসে, তাই না? ওদের দুজনের মুখোমুখি তোকে হতে হবে। মা, আমি আমি এখন কি করবো মা? সমস্যা যখন তোদের তিনজনেরই, সমাধান তখন তোদের তিনজনেরই করতে হবে। তবে তোকে আমি এটুকুই বলবো, কাজটা তুই একদমই ঠিক করিসনি, একদমই না। তোমার কি বললো রে? সে অনেক কথাই তো বললো। বললো আমি নাকি ভুল করেছি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এর মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। আমি না কিছুই বুঝতে পারছি না। শফিক ভাই, তুমি তুমি প্লিজ একটু বলো না আমি কি করবো। শোন, ওই দিন ফেসবুকে একটা স্ট্যাটাস পড়লাম, তুমি তাকেই গ্রহণ করো যে তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো তাকে না। তোর জীবনটা তোর কাছে যতটা মূল্যবান ততটা আমার কাছে নয়। সুতরাং নিজের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। শফিক ভাই, তুমি আমার জান বাঁচাইছো। ট্রাস্ট মি, আমি জানতাম তোমার কাছে আসলে আমি কোনো না কোনো সলিউশন ঠিকই পাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, এখনই যাবো, এখনই গিয়ে আমার কিছু কাজ করা বাকি আছে। ঠিক আছে, আমি গেলাম বাই। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। গান শুনবেন? আচ্ছা, তোমার একটা কথা বলি। তুমি কোন মানুষটাকে বেছে নেবে? যে মানুষটা তোমাকে ভালোবাসে, নাকি তুমি যে মানুষটাকে ভালোবাসো? মানে আমি না একটা ইনডিসিশনে। উইল ইউ হেল্প মি? আগে তো আমার পুরো ব্যাপারটা খুলে জানতে হবে, দেন ভেবে দেখবো হেল্প করা যায় কিনা। ঠিক আছে, তাহলে পুরো ঘটনাটা তোমাকে খুলে বলি। আমার এই মুহূর্তে দুইটা গার্লফ্রেন্ড, লীনা আর শ্রেয়া। দুজনের সাথে আমার মাখামাখি প্রেম। দুজন আমাকে অসম্ভব ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। এদিকে মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমি আমি না বুঝতে পারছি না আমি কি করব। তুমি বলো। তোর মরা উচিত। এই তুই না বলেছিলি তোর গার্লফ্রেন্ড চাঁদে বসে চরকা কাটছে, অথচ আমি কত কিছু চিন্তা করেছি। আই এম সো লাকি, সময় মতো তোর পরিচয়টা পেয়ে গেলাম। ওরা যখন তোমার সত্যিকারের পরিচয় জানবে তখন ওরা তো তোমাকে সত্যিকারে ভালোবাসে। যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর জন্য দায়ী হবে কে? তুমি। আই হেট ইউ।
আগামী 3 দিন খুব বিজি থাকবো, যোগাযোগ করতে পারবো না। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কেন? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সুইচড অফ? করে একটু পরে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোর ব্যস্ততা যেহেতু শেষ হয়নি, SMS দিয়ে জানিয়ে দিতি, আরও একটা দিন বাড়িয়ে নিতি। মাত্র 2 ঘন্টা ওয়েট করে তোর এই অবস্থা, আর আমি যে তোর জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি। আচ্ছা, আজ যদি আমি না আসতাম, যদি কোনোদিন তোকে আমি ধোকা দিই, তখন কি করবি? আচ্ছা, সত্যি করে বল তো, তুই কি আমাকে ধোকা দিচ্ছিস? আমি একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়েছি। মেয়েটার নাম লিনা। আমি ওকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাকে বলতে সাহস পাচ্ছিস না কেন? যেন মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হচ্ছে। আমি ওটার জন্য রেডিও ছিলাম। রেডি ছিলি মানে? আরে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি উল্টাপাল্টা কিছু করবো না। তুই না সবসময় আমাকে বলতেই যে আমি লেখাপড়াকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ক্যারিয়ারিস্টিক, তোকে সময় দেই না। সো তোকে ভুলতে আমার খুব একটা কষ্ট হবে না, কিন্তু তুই আমাকে ভুলে থাকতে পারবি? জানি না। তুই আর কখনো আমাকে ফোন করিস না। আর আমি যদি তোকে কখনো ফোন দিই, তাহলে তুই আমার ফোনটা ধরিস। আমি কথা না বললেও তুই চুপ করে থাকিস না। তুই আমাকে নীল আকাশের গল্পটা শোনা। তিন দিন কোথায় ছিলে তুমি? কই বললেন না তো? ছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম, আর এটা খুব দরকার ছিল। আচ্ছা, আমি যদি তোমাকে ধোকা দিই, মানে তোমাকে ছেড়ে চলে যায়, কি করবে তুমি? কাউকে কিছু না বলে চুপচাপ মরে যাও। কিন্তু এটা তো মহাপাপ। আমি তোমাকে অনেক খুঁজেছি নীল, পেয়েছি। হারানোর কষ্টটা সহ্য করতে পারবো না।
হ্যালো হ্যালো শ্রেয়া, হ্যালো। বুঝতে পেরেছি, গল্পটা শুনতে ফোন দিয়েছ না? রৌদ্র উজ্জ্বল আকাশ কালো মেঘে ঢেকে যায়, মেঘ বাতাসে ভেসে যায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে, অতঃপর শুধুই নীল আকাশ। হ্যালো 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 শ্রেয়া, এটা কিসের শব্দ? শ্রেয়া, এটা কিসের শব্দ ছিল? শ্রেয়া, তুমি কথা বলছো না কেন? লীনাকে নিয়ে আমার ভয় ছিল, শ্রেয়া এভাবে প্রতিশোধ নেবে আমি বুঝতেও পারিনি। টুম্পার কথাই ঠিক, এসবের জন্য তো আমি দায়ী। হ্যাঁ, আমি আমি দায়ী। আমার গল্প যে শুনে সেই কাঁদে। হ্যাঁ, সবাই কাঁদে, কিন্তু কষ্টের বিষয় কি জানো? আমি কাঁদতে পারি না। তোমরা কিছু মনে করো না মা, ও যাকেই পায় তাকে ওর কষ্টের গল্পটা শোনায়। হঠাৎ করে একদিন ও আমাকে SMS পাঠালো, 3 দিন আর কোনো যোগাযোগ করবে না। তারপর থেকে ওর সাথে আমার আর কোনো কথা হয়নি। কিন্তু নীল তো আমাকে বলেছিল শ্রেয়া বেঁচে নেই, কিন্তু আমি তো বেঁচে আছি, আমি মরিনি। ওর SMS-টা পাওয়ার পরে আমি ওকে অনেকবার কল করেছি, অনেকবার টেক্সট পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স করেনি। আসলে জানো কি মা, নীল তোমাদের দুজনকে সমানভাবে ভালোবাসতো, আর এই কারণে তোমাদের দুজনকে ছেড়ে থাকার কথা সে ভাবতেই পারেনি। আর এর একটা সমাধান বের করার জন্য ও একদিন করলো কি, নিজেকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখলো। দিনের পর দিন, রাতের পরে রাত, না খেয়ে না দিয়ে ও ভাবলো মনে হয় একটা সমাধান বের করতে পারবে, কিন্তু ভালো না মা। এখন যেটা দেখছো ওর পুরোটাই কল্পনা। আরো ভাবে এটাই মনে হয় ওর জীবনে ঘটেছিল, আর এটাই তার করুণ পরিণতি। রৌদ্রোজ্জ্বল আকাশ কালো মেঘে ঢেকে যায়, মেঘ আকাশে ভেসে যায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে, অতঃপর শুধুই নীল আকাশ।